আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইনভার্টারের মোটামুটি আজকে যে ভিডিওটি করব এটি একদম খুব সহজভাবে কানেকশন করে দেখাবো, যাতে আপনারা আর ভিডিও দেখা না লাগে। তো আমি প্রথম থেকে একটু সামারি করি। তো সর্বপ্রথম আমি এই ডিভিডিসি সুইচের মাধ্যমেই কিভাবে ইনভার্টার বা আইপিএসে ব্যবহার করবেন প্লাস সরকারি বিদ্যুৎ চলবেন সেই সিস্টেমটা দেখিয়েছিলাম। তো আমি যদি সম্ভবত ভুল না করি, সর্বপ্রথমে আমি এই ইনভার্টারগুলিকে কিভাবে বাসাবাড়িতে প্রফেশনালি ইউজ করা যায় সেই ভিডিওটা সম্ভবত আমি করেছি। কারণ হলো এর আগে আমি তৈরি করার আগে আমি ইউটিউবে অনেক দেখেছি, কোনো ভিডিও পাই নাই। সেই হিসাবে আমি বলতে পারি সম্ভবত আমি সর্বপ্রথম অনেকে যারা বিক্রি করে তারা মূলত সকেট লাইন দিয়ে বা মাল্টিপ্লাগ দিয়ে দোকানে দেখাচ্ছে যে লাইট ফ্যান চলতেছে, বাট এইভাবে বাসাবাড়িতে কীভাবে ব্যবহার করবেন ওইটা সম্ভবত আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমি অনেক সমস্যা ফেস করছি, সেই জিনিসগুলো আস্তে আস্তে দাফে দাফে আপনাদেরকে শেয়ার করতেছি। আরেকটা জিনিস শেয়ার করব, প্রথমে আমি এই ডিভিডিসি সুইচ ব্যবহার করছি, এরপরে আপডেট করেছি যে ইনভার্টার এটি ঠিকমতো হাই কাট হয় না, সমস্যা করে। তারপরে আমি কি করছি, এই যে অটো হাই কাট সার্কিট ব্যবহার করছি। এরপরেও সমস্যা পাওয়া যাচ্ছে যে এটাও মাঝে মধ্যে ফেল করে, কারণ হলো এসি সিগন্যালে মাঝে মধ্যে সমস্যা হয়। কারণ এটি কন্ট্রোল হচ্ছে এসির মাধ্যমে, বাট ব্যাটারি শো করে ডিসি, বাট এটি কন্ট্রোল হলো এসি, আর এটি তো এসি। তো যার কারণে কারণ হলো আমরা যেহেতু সরকারি নিউট্রালটা ব্যবহার করতেছি, যার কারণে এই ইনভার্টারটা মাঝে মধ্যে ফেল করে, এই সার্কিটটাও ফেল করে। তো এর এই বিকল্প আর কি করা যায় যাতে সমস্যা না হয়, অনেকে ব্যাটারি ফুলে যাচ্ছে বা ইনভার্টার নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য মূলত এর আগে আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছি ওটার মধ্যে কিভাবে কানেকশনগুলি ব্যবহার করবেন, 1 2 3 তিনটা পদ্ধতি। প্রথম হলো যারা নতুনভাবে কানেকশন করবেন এই আইপিএস বা ইনভার্টার কানেকশন করবেন তাদের কিভাবে কানেকশন করবেন। দ্বিতীয়ত হলো যারা নিজস্ব বাড়ি আছে বা নিজের ফ্ল্যাটে থাকেন তারা কিভাবে নতুন সিস্টেমে আইপিএস কানেকশন করবেন। আর তৃতীয়ত হলো যারা সুযোগ নাই যে পরিবর্তন করা বা নিউট্রাল তার নতুন করে টানার সুযোগ নেই, তারা কিভাবে করবেন। আর যেহেতু আমি ভাড়া বাসায় থাকি তো আমারও সুতরাং নিউট্রাল টানার সুযোগ নেই আলাদাভাবে। আর আমি এই যে লাইন ইউজ করছি এখানে, আর নিউট্রাল এই যে এখান থেকেই, এই নিউট্রাল থেকে ফ্লাগ দিয়ে আমি এই যে টোয়ের সুইচে ব্যবহার করতেছি। তো আজকে আরও সহজভাবে দেখিয়ে দিব। এর আগে সবচেয়ে বড় বিষয় হলো এই ইনভার্টারটি কাদের জন্য, যারা মোটামুটি ইলেকট্রিক্যাল সম্বন্ধে কিছুটা ধারণা আছে বা সমস্যা হলে নিজেরা টুকটাক কাজ করতে পারেন তাদের জন্য। যারা প্রফেশনালি যারা কাজ করেন বা বাসা বাড়িতে দরকার যে আপনি আবার কানেকশন করে দিয়েছেন একটা না কয়েক বছর চলতে থাকবে, বিষয়টা এরকম না। এটি কেমন লাস্টিং করে সেটা হলো অনেকে কানেকশন ঠিকমতো না করার কারণে 1 সপ্তাহ ব্যবহার করতে পারে না, অনেকে আবার 1 মাসও ব্যবহার করে, অনেকে 6 মাস। আমার একজন কলিগ প্রায় 2.5 বছরের মতো ব্যবহার করছে। তো অনেকে আবার এগুলো সমস্যা ভোল্টেজে ফ্লাকচুয়েশনের কারণে হতে পারে, তারপর কানেকশনে ভুলের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হয়। যেহেতু আমরা 40-45 হাজার টাকা দিয়ে আমরা আইপিএস কিনতে পারবো না, সে সুবাদে লাইট ফ্যান মোটামুটি সাময়িকভাবে চলার জন্য আমরা এই জিনিসটা ইউজ করি। আমি আবার বলতেছি এটি সবার জন্য না, যারা টুকটাক কিছুটা সম্বন্ধে বুঝেন বা কাজ করতে পারেন। আবার এটি অনেকে নষ্ট করে ফেলে কিভাবে, যে যারা লোকাল টেকনিশিয়ান আছে আইপিএস কানেকশন করে, ওনারা বলেন আমি হাজার হাজার কানেকশন করছি, কোনো সমস্যা নাই, আমি কানেকশন করতে পারবো। তো তারাই মূলত শুধুমাত্র ফেজটা কানেক্ট করে, নিউট্রাল কানেক্ট করে না। এই কানেকশন না করার কারণে ইনভার্টারও নষ্ট হয়ে যায়। তো আমি আজকে হাতে কলমে আরও সহজভাবে প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আপনাকে কী করতে হবে, একটা ইনভার্টার কিনতে হবে। ইনভার্টার কিভাবে কিনবেন, এই জংফা কম দামি এবং এটা মিটার ছাড়া ডিসপ্লে ছাড়া, এটি সম্বন্ধে তো আপনারা মোটামুটি অনেকে জানেন, তো আর বেশি কিছু বললাম না। এই হলো ইনভার্টার। যেহেতু আমার এ সার্কিটও মাঝে মধ্যে ফেল করে, তাই আমি এ সার্কিট ছাড়া বিকল্প আরও সহজভাবে করা যায় কিনা সেটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই সিস্টেমের মধ্যেও 2-3 ধরনের ডিজাইনের আছে, নকল আছে। তো যখন আপনি এটি কিনবেন দোকান থেকে, অবশ্য দোকানদার তো আপনাকে এটা খুলে দেখাবে না, খুলে আপনি দেখতেও পারেন না। এক্ষেত্রে আমরা কিছু চেক করি। প্রথম কাজ হলো আমরা কেনার আগে দোকানে কি করব, আমি একটি লাইট সংযোগ করলাম আউটপুটে, ইনভার্টার অফ রাখবো। ইনভার্টার অফ, যেহেতু ফ্লাক্সার আমি লাগিয়েছি লুজ কানেকশন থাকতে পারে। যাই হোক, এখন আমি বিদ্যুৎ কানেকশন অন করব। অন করলাম, জ্বলতেছে, লাইট জ্বলতেছে। অফ করব, তাও জ্বলতেছে। অন করব, মূলত
জিরো মানে অফ থাকা অবস্থা আপনার আউটপুট দেয় কিনা, তার মানে আউটপুট ঠিক আছে। এখন বিদ্যুৎ অফ করব, এখন ব্যাটারি কানেকশন করব, সতর্কতার সহিত কানেকশন করব। লালে পজিটিভ, কালোতে নেগেটিভ। এখন আমি ব্যাটারি কানেকশন করব। এই যে এখন ব্যাটারি কানেকশন করলাম। ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে এদিকে একটি পাওয়ার আসবে, যেহেতু এই যে প্লাগ আমি খুলে ফেললাম। এখন আমি ইনভার্টার অন করব। এই যে আউটপুট দিচ্ছে। এই যখন ইনভার্টার অন করবে তখন এই ফ্যান চলতে থাকবে, যে কন্টিনিউ চলতে থাকবে। এবং অফ করে থাকলেও যখন ইনভার্টার চার্জ হবে তখন তার প্রয়োজন অনুযায়ী যখন গরম মনে হবে তখন চলবে। এই হলো, এভাবে চেক করে আপনারা মার্কেট থেকে নিয়ে আসবেন। এরপরের কাজ হলো লাইন নিউট্রাল ফাইনাল করা। এখন আমরা অনেকে কি করি, ব্যাটারি কানেকশন দিয়ে ইনভার্টার অন করে তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো না আসলে অ্যাকচুয়ালি মেইন নিউট্রাল কোনটা। কিন্তু যখন আমরা ভোল্ট মিটার দিয়ে চেক করব তখন 220 ভোল্টের মধ্যে দেখাবে। দেখেন এই যখন আমরা মিটার দিয়ে দেখব 220 বা এই যে এরকমই ভোল্টেজ ঠিক থাকতেছে, কিন্তু তখন যখন আপনি টেস্টার দিয়ে চেক করবেন লাইন নিউট্রাল বুঝতে পারবেন না। এই জন্য আমরা কি করব, ব্যাটারি কানেকশন অফ করব, ইনভার্টার অফ করে ব্যাটারি কানেকশন খুলে ফেলব। তাহলে আমরা কি করব, এই ফ্ল্যাগ দিয়ে আমরা লাইন নিউট্রাল আলাদা করব। কিন্তু যখন আপনি টু পিন ব্যবহার করবেন কখনো এভাবে দিবেন একরকম আসবে, এভাবে দিলে একরকম আসবে। তো আমরা কি করব, এই টু পিনটি কেটে 3 পিন কানেকশন করব। এখন আমি আর ব্র্যান্ডের ভালো মানের 3 গজ তার নিয়েছি, যদি এগুলো তারগুলি খুবই ভালো, 40 টাকা করে নিয়েছে। বিআরবি বা আর এই যে ভালো মানের তার, দেখেন তার খেয়ে অনেক। এটি সম্ভবত 2x0.65 RM। যাই হোক, এই 3 গজ তার নেব। এখন আমি এই কানেকশন করে ফ্ল্যাগে কানেকশন করব। এই তারের এক মাথা লালটা ফিউজের কানেকশানে আর কালোটা এই খালি জায়গায় ব্যবহার করলাম। মূলত ফিউজটা হলো লাইন আর এটা হলো নিউট্রাল। এ দেখেন আমি ঘুরিয়ে দেখতেছি, দেখেন এ পাশে এটা হলো এই দেখা যাচ্ছে এ এল এল এন। সবসময় ফ্ল্যাগের ডান সাইডে থাকে লাইন, বাম সাইডে থাকে নিউট্রাল। এভাবে যদি ধরেন সকেটও একই এ সাইডে থাকবে লাইন, এ সাইডে হলো নিউট্রাল। এটা হলো আর্থে। এই যে দেখা যাচ্ছে, সম্ভবত মোবাইলে দেখা যায় কি না, এই যে এল এল এন। এখন এই যে এটি একটু শক্ত করে লাগিয়ে দিয়েছি যাতে খুলে না যায়। এই ফ্ল্যাগটি কেটে ফেলে দিলাম, যতটুকু প্রয়োজন মনে করলাম ততটুকু নিয়েছি। এই যে ইনভার্টারে একজন নর্মাল তার দিয়েছে কোনো রকমে। তো আমি এই 3 গজের তারের, যেহেতু আমি এটা কেটে ফেলবো তারপর আমি চুলে এই যে কানেকশন বের করে আমি এটা লালে লাল কালোতে কালোতে লাগিয়ে দিব। তখন এখানে সাপ্লাই দিব যে আমার ইনভার্টার কানেকশন ঠিক আছে কিনা, লাইনের টেস্টার জ্বলে কিনা। যদি থাকে তাহলে ঠিক থাকবে, আর না হয় আমার এখানে ঘুরাইতে হবে। সেই জিনিসটাই আমরা চেক করব। লাগানো শেষ। এখন আমরা এই ফ্ল্যাগটা এখানে দিব। আমি যেভাবে করতেছি একটা পর একটা দাফে দাফে আপনারা এভাবে করেন, খুবই সহজ, যে কেউ পারবেন। এই যে ফ্ল্যাগে দিব, এটা হলো এল, এটা হলো এন, হলো আর্থিং। এখন দেখবো এল এর টেস্টার জ্বলে কিনা। এল এর টেস্টার জ্বলতেছে, এই জ্বলতেছে, তার মানে ঠিক আছে। কিন্তু আমার এল এর টেস্টার জ্বলতেছে, তার মানে আমার কানেকশন লালে লাল কালোতে কালো ঠিক আছে। এই 3 গজ তারকে আমি 4 টুকরা করলাম। প্রথম টুকরাটা একটু বড় রাখলাম যেহেতু এটা আমি চার্জিং হিসেবে ইউজ করব, আর বাকিটাকে 3 টুকরা করলাম, যদি আমার 2 টুকরা লাগবে দ্বিতীয়ত। যাই হোক, মোটামুটি এটিতে আমরা চার্জিং লিখে দিলাম ডিসি 12 ভোল্ট ডিসি স্যানিটারের। এটা কোয়ালিটি ভালো, 14 পিনের রিলে, 14 পিনের রিলে। এই দুটি হলো কয়েল, 1 2 3 4, এই 4টা হলো কমন। আর এই ফার্স্টটা হলো এনসি, শুরুটা হলো এনসি,
আর এটা হলো নর্মালি ওপেন। তো আমরা এখানে হয়তো ফিনগুলো আপনারা ড্রয়িং দেখলে বুঝতে পারবেন, আমি ভিডিওতে দেখিয়ে দিব। আর এ হলো বেস, বেসে কীভাবে কানেকশন করবেন সে জিনিসটাই দেখাই দিচ্ছি। আমরা আস্তে আস্তে দেখে দেখে যে সিরিয়ালে কানেক্ট করব। এই রিলেটা কেন ব্যবহার করব, কারণ হলো যখন বিদ্যুৎ থাকবে তখন আমার ইনভার্টারটাকে যত রেস্ট দেওয়া যায়, যত কম ব্যবহার করা যায়, যখন বিদ্যুৎ থাকবে তখন এখান থেকে এসে রিলের মাধ্যমে আমার আউটপুট দিবে, আর বিদ্যুৎ চলে গেলে ইনভার্টার থেকে আমার আউটপুট দিবে। তার জন্য আমরা দেখেন কিভাবে কাজ করি। এ 9, 10, 11, 12 হলো কমন, তাহলে আমরা 9 এবং 10 থেকে আমরা আউটপুটের জন্য যেটা ডাইরেক্ট আউটপুট যাবে এখানে একটা কেবল কানেকশন করব আমরা। এ হলো 12 ভোল্টের রিলে আউটপুট, এটার মাধ্যমে আইপিএস লাইনের লাইন নিউট্রাল চলবে, এটা হলো আউটপুট। আর একটা জিনিস হলো এই রিলে কানেকশন বোঝার জন্য দেখেন এদিকে একটা ক্লিপ আছে চ্যানেলে লাগানোর জন্য, যেহেতু চ্যানেলে লাগাবেন না, এই কোন জায়গা থেকে নেবেন 9, 10, 11, 12 এখান থেকে বুঝতে পারবেন। আর হলো যে দিকে লক আছে এই, আর নিচে হলো 14, এই 13 তারের নিচে। এখন আরেকটা জিনিস দেখেন, এই কমন এনওএনসিটা আমরা আপনি চাইলে চেক করে নিতে পারেন, চেক করা লাগবে না যদি আপনারা স্যানিটারি এটা ব্যবহার করেন। এই বেস আবার দুই ধরনের থাকে, এটা এক ডিজাইন অন্য ডিজাইনের থাকে, তবে আপনারা চেষ্টা করবেন এই ডিজাইনের নেওয়ার জন্য। এদিকে 4টা পয়েন্ট, এদিকে 3টা, এদিকেও 4টা, এদিকে 3টা, এই সিস্টেমগুলো নেওয়ার চেষ্টা করবেন। এই লালে ধরলে ওপেন, এ ক্লোজ, দেখছেন? আবার আমি 10-এ দিলাম, ওপেন ক্লোজ, 1, 2, 3। যেহেতু আমাদের ক্লোজ থাকা অবস্থা আমার আইপিএসটাকে আউটপুট দিবে, তার মানে আমরা 1, 2-এ ইউপিএস থেকে যে আউটপুটটা আসবে আমরা এখানে কানেক্ট করব। আমরা আমাদের হাতে 4টি পয়েন্ট আছে, 2টি ব্যবহার করছি। বিদ্যুৎ থাকবে, বিদ্যুৎ থাকলে রিলেটা অন থাকবে, এই ক্ষেত্রে আমরা উপরে লাগাবো যেটা চার্জিং পয়েন্টে আসবে। এই যে দেখেন এটা লাল, এটা আউটপুটটা লাল, এটা কালো নিউট্রাল, এটা নিউট্রাল, পাশাপাশি একই নাম্বারে সোজা ব্যবহার করছি। এটা হলো মেন চার্জিং। এই যে যখন রিলে অন থাকবে বিদ্যুৎ থাকলে তখন এটা অন হবে, বিদ্যুৎটা এখানে এসে এখানে আপনাকে আউটপুট দিবে। আমি তারটি ভালো করে লাগাইনি, কারণ এখানে আমি আরও কয়েকটা তার ব্যবহার করব, আপনাদেরকে বোঝানোর সাথে দেখাচ্ছি। এখন হলো যখন রিলে অফ থাকবে তাহলে আমার ইউপিএসের থেকে আউটপুট আসবে, এটা সেম সেম একই ডিজাইনের লাইন নিউট্রাল একই সিস্টেম লাগাবো, এর নিচে লাগাবো। দেখেন এটা হলো চার্জিং, এটা আউটপুটও দিবে প্লাস আপনার ইনভার্টারও চার্জ দিবে। আমি দেখাচ্ছি কিভাবে দিবে। আর আরেকটা বিষয়, যারা লাইন এবং নিউট্রাল 1 নাম্বার এবং 2 নাম্বার আর লাস্ট ভিডিওর মতো 1 নাম্বার আর 2 নাম্বার ডিজাইন করবেন, মানে সরকারি লাইনের নিউট্রালের সাথে কোনো সম্পর্ক করবেন না, তখন আপনাদের জন্য একটা রিলে যথেষ্ট। আমি আরেকটা ছোট রিলে ব্যবহার করব, আপনাদেরকে দেখাবো ইন্টারলকের জন্য বা সেফটি লজিকের জন্য, যাতে কোনো সমস্যা না হয়। এখন আমরা ইনভার্টারের আউটপুটটা কানেক্ট করব, তার জন্য আবার এরকম একটু তার পরিমাণ মতো তার নিয়ে একই সিস্টেমে লাইন নিউট্রাল কানেক্ট করে এভাবে তার রেডি করে রাখবো। এটা এখন কানেক্ট করব। এটি হলো ইনভার্টার থেকে লাইন নিউট্রাল, এই যে ইউপিএস আউটপুট মানে এখান থেকে যাবে লাইন নিউট্রাল, লাইন নিউট্রাল। আর এটি হলো সরকারি লাইন নিউট্রাল, যেটা চার্জিং পয়েন্ট থেকে, এই যে এটা থেকে আসছে চার্জিং। আর এটি হলো আউটপুট লাইন নিউট্রাল, দেখেন এই যে লাইন সোজাসুজি লাইন নিউট্রাল, একদম সোজাসুজি নিউট্রাল রাখছি। এই হলো রিলে কানেকশন। যখন বিদ্যুৎ থাকবে এই বিদ্যুৎ এটার মাধ্যমে আউটপুট দেবে, আর যখন বিদ্যুৎ চলে যাবে অফ হয়ে যাবে তখন এটা এখান থেকে বিদ্যুৎ আউটপুট দিবে।
সরকারি লাইনের সাথে ইউপিএস এর বা ইনভার্টারের সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ রিলের যে কোনো একটা মোটর থাকবে, হয়তো এখানে থাকবে না এখানে থাকবে। বিদ্যুৎ থাকলে এটার মাধ্যমে থাকবে, বিদ্যুৎ চলে গেলে ইনভার্টারের মাধ্যমে আউটপুট দেবে। এই হলো একটা পয়েন্ট। এখন কথা হলো এই রিলেটার জন্য একটি পাওয়ার সাপ্লাই লাগবে। এই যে আমি এটা ফুটপাথ থেকে নিয়েছি, গুলিস্তান ফুটপাথ থেকে। নতুন অ্যাডাপ্টার থেকে এই অ্যাডাপ্টারগুলি মোটামুটি ভালো থাকে, ভালো ব্যবহার করা যায়, অনেক দিন সহজে নষ্ট হয় না। 12 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার, সমস্যা নেই, এতে অল্প অ্যাম্পিয়ার খরচ করে। কারণ আমরা এই জ্যাকটা কেটে এখানে পজিটিভ দিব 14তে, নেগেটিভ দিব 13তে। উল্টা দিলেও চলবে, কিন্তু আপনার অ্যাকুরেটলি কাজ করবে না, ইন্ডিকেটরটি আসবে না, লাইটটা ঠিক মতো জ্বলে না প্রপারলি, কয়েলটা ধরে না। ওই জন্য 14তে পজিটিভ দিব, 13তে নেগেটিভ দিব। 14তে পজিটিভ, 13তে নেগেটিভ, 12 ভোল্ট। এখন আমরা এটা কানেকশন করে দেখি কাজ করে কিনা। এই এখন অন করব, এই জ্বলতেছে, আবার অফ করব। যদি পজিটিভ নেগেটিভ উল্টা থাকে তাহলে বাতিটি ঠিকমতো জ্বলবে না। এই সাইড থেকেও আমরা দেখতে পারি এটা যে কাজ করতেছে, রিলেটি কাজ করতেছে। এই বিদ্যুৎ থাকলে বিদ্যুতে চলবে, আর বিদ্যুৎ চলে গেলে ইনভার্টার থেকে চলবে। এটা পর্যন্ত ক্লিয়ার। এখন কথা হলো যে যখন বিদ্যুৎ থাকবে তখন তো আপনার ইনভার্টার চালু দরকার হচ্ছে না, ইনভার্টার অফ থাকবে। অফ থাকা অবস্থাও ব্যাটারি চার্জ হবে, তখন এটা যাতে ইউজ না হয়। এই ক্ষেত্রে আমরা ইনভার্টার তো আমরা সবসময় এই এই জায়গায় এসে সুইচ অন অফ করব না, বিদ্যুৎ চলে গেলে আসে অন করব, বিদ্যুৎ চলে গেলে অফ করব, বিষয়টাতে এরকম না। এই সুইচটাকে আমরা ইন্টারলক করব, এখান থেকে একটা তার কেটে নিয়ে এসে এই রিলের মধ্যে ব্যবহার করব, এই রিলের মধ্যে।